বাড়িতে প্রথম রসগোল্লা বানিয়েছিলাম, এতটাই সুন্দর হয়েছিল, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ সফট আর স্পঞ্জিও হয়েছিল। তো আমি প্রথমে এখানে 1 লিটার দুধকে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে গেলে ওর মধ্যে আমি ভিনিগার মেশানো জল দিয়ে দেবো, দিয়ে ছানাটা কাটিয়ে নেবো। এবারে ছানাটাকে একটা কাপড়ের মাধ্যমে জলটা পুরো ছেঁকে বের করে দেবো। এবারে এটাকে একটু ঠান্ডা জলে 2-3 বার ধুয়েও নিতে হবে, তাহলে ভিনিগারের যে টক ভাবটাও চলে যাবে আর ছানাটা ঠান্ডাও হয়ে যাবে। এবারে ওর জলটাকে বের করে ওপর থেকে একটা ভারী কিছু দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, ধরুন 10 মিনিটের জন্য। তারপর জলটা বেরিয়ে গেলে ছানাটাকে নিয়ে এবারে ভালো করে হাতের তালুর মাধ্যমে এটাকে ম্যাশ করতে হবে। দেখবেন এটাকে এমনভাবেই ম্যাশ করতে হবে যেন ছানাটা খুব নরম হয়ে যায়, খুবই সফট হয়ে যাবে। যখন দেখতে পাবেন খুবই সফট হয়ে গেছে, তখন কিন্তু বুঝতে পারবেন ছানাটা আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ ময়দা দিয়েছি, ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। দেখুন এই মাপটা কিন্তু আপনাদেরকে বলে দিই, 1 লিটার দুধের জন্য 1 চামচই ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করবেন। তারপরে আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি, মানে রসগোল্লার বলগুলোকে তৈরি করে নিয়েছি। ভালো করে নিতে হবে যেন একটুও ক্র্যাক না থাকে। ক্র্যাক যদি না থাকে বুঝবেন ছানা পারফেক্ট কিন্তু মাখানো হয়েছে। এবারে 1 কাপ চিনির মধ্যে 4 কাপ জল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। ওর মধ্যে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। যখন দেখবেন চিনির রসটা ফুটে গেছে, ওর মধ্যে এবারে এই রসগোল্লার বলগুলোকে দিয়ে ফুটিয়ে নেবো। তো আমার জায়গাটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে আমি একটা ছোট কড়াইতে ফুটিয়ে নিয়েছিলাম। 15 মিনিট ফুটে যাওয়ার পর দেখবেন রসগোল্লাগুলো পুরো রেডি হয়ে যাবে। তারপর আগে থেকে তৈরি করা চিনির রসের মধ্যে রসগোল্লাগুলোকে দিয়ে দেবো। এই চিনির রসটা তৈরি করেছিলাম 1 কাপ চিনির মধ্যে 1.5 কাপ জল দিয়ে। পরে এই তৈরি করা রসের মধ্যে রসগোল্লাগুলোকে দিয়ে ওপর থেকে কেশরের ধাগা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ভেতরে রসটা ঢুকে যাওয়ার জন্য। তাহলেই দেখুন কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এইভাবে আপনারা রসগোল্লা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। টাটা সবাইকে।